হ্যালো গাইস, রূপালী ব্লগে তোমাদের স্বাগত। চলো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করছি তেল কই। দেখো, প্রথমে মাছটা আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। চলো একটা মশলা আমি রেডি করে নিই। কী মশলাটা লাগবে সেটা তোমাদের একটুখানি বলে দিই। এখানে আছে পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একবারে আমি পেস্ট করে নিয়েছি। দেখো, মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে আমি সোমবারা দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। যেহেতু তেল কই, তেলের পরিমাণটা একটুখানি বেশি দেবে। ভালোভাবে কষিয়ে নেবে যতক্ষণ না তেল না ছাড়বে। দেখো, ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, কি বলবো, দারুণ গন্ধ বেরিয়েছে। আর কই মাছের তো একটা গন্ধ হয়, সেটা তো জানি অন্যরকম। দেখো, ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা তোমরা কিন্তু একটু কম দেবে, কারণ যেহেতু এটা তেল কই, উপরে তেলটা ভাসবে, একটু গা মাখা হবে। সেটাই কিন্তু দারুণ, মানে দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কারা কারা ভালোবাসো কই মাছ খেতে, প্লিজ একটুখানি কমেন্ট করো। আর ভালো লাগলে একটুখানি কিন্তু লাইক শেয়ার করো। দেখো, আমি ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে একটুখানি ফোটার পরে আমি কিন্তু নামিয়ে দেব। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো। দেখো, অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের বলছি অতি অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ একটুখানি আমার পেজটাকে ফলো করে দিও, একটু লাইক কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটু বেশি বেশি করে তোমরা ভালোবাসা দিও। দেখো, আমার তেল কই রেডি। কেমন লাগছে আর কেমন লাগলো আমার রেসিপিটা, প্লিজ একটুখানি তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আবার বলছি তোমাদের একটু ভালোবাসা দিও, একটু শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দিও। চলো, আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট রেসিপি নিয়ে।